2025 সময় এগোচ্ছে, আমরা আধুনিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে। তবুও এখন অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি। পরিসংখ্যানগত দিক থেকে বা যদি আমরা আমাদের নিজেদের দৈনন্দিন যে আউটডোর বা ইনডোর পেশেন্ট আমরা দেখি, অ্যাজ এ অনকোলজিস্ট, অ্যাজ এ ক্যান্সার সার্জন, এখনও 60-70 ভাগ পেশেন্ট তারা কিন্তু অ্যাডভান্স স্টেজ অফ ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসে। এখনও পর্যন্ত আমাদের আর্লি স্টেজ অফ ক্যান্সার পেশেন্ট পাওয়ার প্রবণতা ডেফিনেটলি বেড়েছে, হয়তো বিগত 5 বছর তুলনায় বেড়েছে, কিন্তু স্টিল আমরা অনেক পিছিয়ে আছি। তার অনেক কারণ আছে, তার অনেক রকম ব্যাখ্যা রয়েছে। একটা ভারতবর্ষ একটা অনেক বড় একটা তার পপুলেশন, তো সেই সব থেকে দেখতে গেলেও আমরা কিছু জিনিস করতে পারি যে কারণে এই ধরনের ভিডিও, যে একটা অ্যাওয়ারনেস বা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয় বা আমরা অনেক ক্ষেত্রে বলার চেষ্টা করি, সেই জিনিসগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে আমরা আর্লি স্টেজ অফ ক্যান্সার আইডেন্টিফাই করতে পারি। ডেফিনেটলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যেখানে যেখানে লাইফস্টাইল রিলেটেড যে ব্যাপারগুলো আমরা করা যেতে পারে সেটা আমরা করা উচিত, যেমন এক্সারসাইজ, খাওয়া দাওয়া ঠিকমতো করা, হোল গ্রেন খাওয়া, এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো ডেফিনেটলি আমাদের করা উচিত এবং সেগুলো একান্তই কাম্য। ডেফিনেটলি স্ক্রিনিং করা উচিত যেখানে যেখানে পসিবল, যেখানে যেখানে সুবিধা আছে। সার্ভাইকাল ক্যান্সার, যেটা জরায়ু মুখের ক্যান্সার, বা অনেক ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, যাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো স্ক্রিনিং যেখানে দরকার, যেখানে স্ক্রিনিংয়ে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি। কিন্তু এর বাইরেও প্রচুর লোক রয়েছে, প্রচুর ক্যান্সার আক্রান্ত পেশেন্ট, তারা আমাদের কাছে আস্তে আস্তে অনেক দেরি করে ফেলে। তার একটা ডেফিনিট কারণ হতে পারে যে ক্যান্সারের যে ট্রিটমেন্ট সেগুলো আপাতত যেটা মেন সিটির মধ্যে নির্ভরশীল ছিল, ধীরে ধীরে পেরিফেরি বা অন্যদিকে এগিয়ে যাচ্ছে। তবুও সেই যোগাযোগ ব্যবস্থা, রেফারেল সিস্টেম, আইডেন্টিফিকেশন যে একটা এটা ক্যান্সার হতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু এখনও, যেমন হেলথ কেয়ার প্রোভাইডারদের দিক থেকে কম, মানুষের সচেতনতা এখনও সেভাবে বৃদ্ধি পায়নি। তো আজকের ভিডিওটা এই কারণেই খুব গুরুত্বপূর্ণ যে আমাদের মিনিমাম কিছু সিমটম, মিনিমাম কিছু সমস্যা যেগুলো হলে আমাদের ডেফিনিটভাবে ডাক্তারবাবু শরণাপন্ন হওয়া উচিত, সেগুলো জেনে রেখে যথাযথ তার উপযুক্ত সময় সেই ডাক্তারবাবু দেখানো বা তাকে জিজ্ঞাসা করা যে এইটা কেন হচ্ছে। এখন ন্যাচারালি যদি ওজন কমে যায়, তো আমরা অনেকেই মনে করে স্ট্রেসের থেকে একটা ওজন কমছে, কিন্তু এটা নাও হতে পারে। আনইনটেনশনাল যদি ওয়েট লস হচ্ছে তো আপনার চিন্তা করা উচিত। একটা ঘা শুকাচ্ছে না, মুখের ভিতরে ঘা হোক, অন্য কোথাও একটা ক্ষতস্থান, সেটা শোকাচ্ছে না, 3 সপ্তাহ হয়ে যাচ্ছে, 4 সপ্তাহ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাবে মনে করে ওটাকে ওয়েট করার কি কোনো কারণ আছে? একটা ব্রেস্টে একটা লাম্প, একটা টিউমার হয়ে রয়েছে, তার কোনো ব্যথা নেই বলে আমি কোনো ডাক্তার দেখাচ্ছি না। ক্যান্সারের ইনিশিয়াল স্টেজে ব্যথা হবে, এই ধরনের ভুল ধারণা, এগুলো আমরা বারবার বিভিন্ন ভিডিও, বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছি। অনেকে সেটা বুঝতে পারছেন। অনেক আর্লি পেশেন্ট যারা হয়তো ক্যান্সারও নয়, হয়তো একটা পিণ্ড বা একটা লাম দেখে আমাদের কাছে আসছে, সেই সংখ্যাটা বাড়ছে, সেটা খুব, আমাদের কাছে সেটা খুব আশাজনক। কিন্তু তাও এই ব্যাপারগুলো রয়েছে যে হ্যাঁ ঠিক আছে, এখন তো কোনো সমস্যা হচ্ছে না, এখন কোনো ব্যথা নেই। মুখের ঘা, আমরা এখনো পর্যন্ত তামাক সেবন করা থেকে শুরু করে তারপরে যখন মুখের ঘা হচ্ছে সেটা নিয়ে বিন্দুমাত্র তার কিছু রকম ইনিশিয়ালি যখন ছোট ঘা রয়েছে সেটাকে না দেখিয়ে ওটাকে বড় আকার ধারণ করা হলো, হাড়ের মধ্যে এগিয়ে গেল, দাঁত পড়ে যাচ্ছে, তার পরবর্তী অবস্থায় এসে আমাদের কাছে পেশেন্ট আসছে। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা সমস্যা নয়, এটা যেখানে আমি কাজ করেছি বা যেখানে এখন আমি কাজ করছি সব জায়গাতেই এই একই মোটামুটিভাবে একই রকম সিনারিও। 60%, 70% পেশেন্ট কিন্তু অ্যাডভান্স স্টেজ অফ ক্যান্সার নিয়ে আসছে। তাতে যেটা হচ্ছে যে তার ট্রিটমেন্টটা অনেক বেশি কমপ্লেক্সিটি বাড়ছে, 2 নম্বর খরচ সাপেক্ষ হচ্ছে, এবং তার যে সার্ভাইভাল বা কিওর হওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে। তো এই জায়গাগুলো থেকে যদি বেরিয়ে আসা যায়, কোনো রকম ওজন হঠাৎ করে কমে যাওয়া, রক্তপাত হওয়া, কোনো ক্ষতস্থান না সারা, বা ব্রেস্টে কোথাও লাম্প হয়েছে বা অন্য কোথাও জায়গায় যদি কোনো একটা পিণ্ড হয় সেটা যদি দেখা যায়, তাহলে অবিলম্বে ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। তাকে জিজ্ঞাসা করা উচিত এটার কি আর কোনো রকম অন্য কিছু আপনারা ভাবছেন কিনা, তার জন্য কি কি ইনভেস্টিগেশন করার দরকার সে ডাক্তারবাবু বলবেন।
এবং কোনো ক্ষেত্রে যদি কখনো মনে হয় যে না, লোকাল যেখানে দেখানো হচ্ছে তারপরেও কিছু সমস্যা সমাধান হচ্ছে না, তাহলে কিন্তু দরকার হলে দূরবর্তী জায়গায় যেতে হবে, ডাক্তারবাবুকে দেখাতে হবে। কারণ আমরা যত আর্লি স্টেজ ক্যান্সার যদি ডায়াগনোসিস করতে পারি, তত তাড়াতাড়ি আমরা সেই সুনির্দিষ্ট ট্রিটমেন্ট এবং তার কিওর করার মতো জায়গায় পৌঁছতে পারি। তো আজকের দিনে দাঁড়িয়ে 2025, আজকে অলমোস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই সময় দাঁড়িয়ে আমরা আশা রাখছি যে এই অ্যাওয়ারনেস, এই সচেতনতা আমাদের মধ্যে বাড়বে। এই ধরনের যত কাজ হচ্ছে সেগুলোকে আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন। এই আলোচনাগুলোকে বিভিন্ন জায়গার একটা পাথেয় হওয়া উচিত, যাতে এই ধরনের কোনো রকম যদি সমস্যা হয় তাহলে যাতে অপেক্ষা না করে, উপেক্ষা না করে ডাক্তারবাবুকে দেখানো যায়, যাতে আমরা এই জিনিসটা মোকাবিলা করার মতো একটা ভালো সময় সুযোগ পাই। এটাই ছিল আজকে বক্তব্য, যে 2025-এ দাঁড়িয়েও আমাদের সেই সচেতনতাটা খুব দরকার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের সেই সচেতনতা যাতে বেড়ে ওঠে, তার জন্য এই ধরনের প্রচেষ্টা। এই ধরনের ভিডিওকে আপনারা লাইক এবং শেয়ার করলে আরও অনেকের মধ্যে এটা ছড়িয়ে পড়বে, পৌঁছবে যাদের দরকার। তো সেই জন্য আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং এই সচেতনতাটা বাড়িয়ে তুলুন। এই অ্যাওয়ারনেস যতদিন না বাড়ছে ততদিন কিন্তু আমাদের ক্যান্সারের যে পরিসংখ্যান, ক্যান্সারের যে ফলাফল, সেগুলো ক্রমাগত অবনতির দিকে যেতে থাকবে। অন্যান্য দেশ, ওয়েস্টার্ন কান্ট্রিজরা কিন্তু এখন সেই জায়গা থেকে লাইফস্টাইল ডিজিজ হোক বা সেগুলো থেকে কিন্তু এগোচ্ছে। আমাদের সেই জায়গাটাকে এগোতে হবে। আমাদের লাইফস্টাইল চেঞ্জ থেকে শুরু করে, স্ক্রিনিং থেকে শুরু করে, প্রিভেনশন থেকে শুরু করে আর্লি ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। এই বিষয়ে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে আমাকে লিখে জানান, ডেফিনেটলি আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী অন্যান্য ভিডিওতে সেটা নিয়ে বলার চেষ্টা করব। নমস্কার।